এক গভীর জঙ্গলে এক দুর্ধর্ষ বাঘ বাস করত। তার গর্জনে পুরো বন কেঁপে উঠত। একদিন সকালবেলা সে একটি দুর্বল হরিণকে শিকার করল। খুব তাড়াতাড়ি সে হরিণটাকে খেয়ে ফেলল, কিন্তু খাওয়ার সময় অসাবধানতাবশত হরিণের একটি বড় হাড় তার গলায় আটকে গেল। বাঘের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে গলায় থাবা দিয়ে বারবার চেষ্টা করল হাড়টা বের করতে, কিন্তু কিছুতেই সফল হল না। বাঘ ছটফট করতে লাগল, তার চোখে পানি, মুখে অসহ্য যন্ত্রণা। ঠিক তখনই পাশের নদীর ধারে এক বক পানি খাচ্ছিল। বাঘ বকের দিকে তাকিয়ে বলল, এই বক ভাই, দয়া করে একটু সাহায্য করো। আমার গলায় একটা হাড় আটকে গেছে। তোমার লম্বা ঠোঁট দিয়ে যদি এটা বের করো, আমি তোমাকে বড় পুরস্কার দেব। বক একটু ভয় পেয়ে বলল, তুমি তো ভয়ঙ্কর এক জানোয়ার। তোমার মুখে ঢুকলে যদি তুমি আমাকে খেয়ে ফেলো। বাঘ কষ্টে মুখ বাঁকিয়ে বলল, না না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে কিছুই করব না। শুধু হাড়টা বের করে দাও, তোমার উপকার আমি মনে রাখবো। বক কিছুক্ষণ ভেবে সাহস করে রাজি হল। সে আস্তে আস্তে বাঘের বিশাল মুখের ভিতরে তার লম্বা ঠোঁট ঢুকাল, সাবধানে হাড়টা খুঁজে বার করল, আরেক টান দিয়ে বের করে আনল। বাঘ তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে কিছুই বলল না, শুধু মুখ ঘুরিয়ে হাঁটতে লাগল। বক বলল, আমি তোমার গলা থেকে হাড়টা বের করলাম, এখন আমার পুরস্কার দাও। বাঘ দাঁড়িয়ে হেসে বলল, তোমার পুরস্কার? তুমি একটা ছোট বক আর আমি এক রাজা বাঘ। তুমি আমার মুখে গলা ঢুকিয়ে বেঁচে ফিরেছো, এটাই তোমার সব থেকে বড় পুরস্কার। এখন চুপচাপ এখান থেকে উড়ে যাও, না হলে তোমাকে এখনই খেয়ে ফেলবো। বক রাগে কাঁপতে লাগল, কিন্তু কিছু বলল না। সে জানত, বুদ্ধি দিয়ে যাকে বাঁচানো যায় তার থেকে তর্ক করে লাভ নেই। সে উড়ে গেল, কিন্তু মনে মনে ভাবল, এবার থেকে আর কখনো হিংস্র জানোয়ারের মুখে মুখ দেব না। গল্পের শিক্ষা: বোকামি করে বিশ্বাস করলেই বিপদ হতে পারে। হিংস্র আর স্বার্থপরদের কাছ থেকে উপকার পাওয়ার আশা করা ভুল। সবসময় বুদ্ধি ও সতর্কতা নিয়ে চলা উচিত।